আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিয়ে, খেজুর চিবিয়ে ওনার লালা মোবারক মিশ্রিত বরকতময় লালা নিয়ে, খেজুরের রস নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। আমি করেছি অনেক জায়গায়, অনেক মা বাবা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে খেজুর নিয়ে, তা আমরা বিশ্বনবীর সুন্নাহ হিসেবে এটা করে দিয়েছি। আপনারাও সুযোগ হলে আপনাদের স্থানীয় যে স্কলাররা আছেন, ভালো স্কলার আল্লাহওয়ালা মানুষ, তাদের কাছে সন্তানদেরকে নিয়ে তাহনিক করাবেন। প্রিয় নবীজি শিশুদেরকে তাহনিক করে দিতেন। তাহনিক, তাহনিক শব্দটির সাথে কি আপনারা পরিচিত? নাম শুনেছেন? তাহনিক হচ্ছে কোন স্কলারের কাছে দোয়ার জন্য নবজাতক শিশুকে নিয়ে যাওয়া। সে স্কলার খেজুর খেয়ে তার মুখের লালা মিশ্রিত খেজুরের রস দোয়া হিসেবে নবজাতক শিশুর মুখে দিয়ে দিবে, এটাকে বলে তাহনিক। এটাকে কি বলে? আমি করেছি অনেক জায়গায়, অনেক মা বাবা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে খেজুর নিয়ে, তা আমরা বিশ্বনবীর সুন্নাহ হিসেবে এটা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহনিক করতে সাহাবারা আসতো, তিনি শিশুদেরকে পরম মমতায় তাহনিক করে দিতেন। মদিনাতে যখন সাহাবারা আসলো, তাদের কারো ঘরে কোনো সন্তান জন্মাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবি বকর, তিনি প্রেগনেন্ট অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং কোবাতে আসার পরপরই উনি বাচ্চা ডেলিভারি করলেন, পুত্র সন্তান। ওনার ঘর আলোকিত করে জন্ম নিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। মদিনায় আনন্দের হিল্লোল বয়ে গেল, কারণ ইহুদিরা বলছিল এই যে মুসলমানদের ঘরে কোনো সন্তান হয় না, সন্তান হয় না। কিন্তু যখনই আসমা বেবি ডেলিভারি করলেন, মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। তো ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সাথে নিয়ে, কোলে করে নিয়ে তিনি প্রিয় নবীজের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিয়ে, খেজুর চিবিয়ে ওনার লালা মোবারক মিশ্রিত বরকতময় লালা নিয়ে, খেজুরের রস নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং এজন্য আসমা বিনতে আবু বকর সবসময় গর্ব করে বলতেন যে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর পাকস্থলীতে সর্বপ্রথম পৌঁছেছে প্রিয় নবীর লালা মিশ্রিত খেজুরের রস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাহনিক করতেন। আপনারাও সুযোগ হলে আপনাদের স্থানীয় যে স্কলাররা আছেন, ভালো স্কলার আল্লাহওয়ালা মানুষ, তাদের কাছে সন্তানদেরকে নিয়ে তাহনিক করাবেন। প্রিয় নবীজি তাহনিক করতেন।